সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, এই প্রচণ্ড গরমে একটু শান্তি দিতে নিয়ে হাজির হয়েছে মহাব্বাতি শরবত। এই শরবতের নামও যেমন মহাব্বাতি শরবত, আর যাকে খাওয়াবেন ঠিক তার সাথেও মহব্বত হয়ে যাবে, কারণ এই ডেজার্টটা এতটাই মজাদার আর এতটাই ঠান্ডা, যাকে খাওয়াবেন তার মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে এই সহজ রেসিপিটি তৈরি করব। ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 1 স্লাইস তরমুজ নিয়েছি। আর তরমুজটা অবশ্যই যখন নেব আমরা দেখে নেব মিষ্টি, যতটা বেশি মিষ্টি তরমুজ হয় ততই ভালো। এখন এটাকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর বীজগুলো আমি ফেলে দিয়েছি। তো এটাকে এক পাশে সরিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 লিটার তরল দুধ। আমি এখানে 800 গ্রাম দুধ আগে জাল করে ফ্রিজে রেখেছি 2 ঘন্টা। 2 ঘন্টা ঠান্ডা করে নিয়ে এখন আমি ডেজার্টটা তৈরি করব। আর এখানে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সুগার সিরাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর চাইলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলেই হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ রুহ আফজা। রুহ আফজা অবশ্যই দিতে হবে মহাব্বাতি শরবতে, কারণ মহাব্বাতি শরবতের মূল আকর্ষণই হলো এই রুহ আফজা। তো রুহ আফজা দুধ আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে যে তরমুজ কুচি করে রেখেছিলাম, সেই তরমুজের কুচিগুলো দেখুন কত ছোট ছোট করে নিয়েছি। আর এর সাথে আরও একটু ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। এখন মিশিয়ে নিলাম আর সেই সাথেই তৈরি হয়ে গেল আমাদের মহাব্বাতি শরবত। এখন আমি একটি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আর পরিবেশন করার সময় আবারও দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। তো দেখলেন তো কত সহজে এরকম একটি মজাদার ডেজার্ট তৈরি হয়ে গেল, যাতে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবেন। আর যাকে খাওয়াবেন সে তো একেবারে আপনার মহব্বতে পড়ে যাবে। তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালোও লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।